যতই মসলা টেনে আনেন আর রেসিপি ফলো করেন না কেন, দেশি চিকেন রোস্টের স্বাদ আমেরিকাতে বসে কখনোই হবে না। আমাকে একটা আপু কমেন্টস করে বলতেছিল বাংলাদেশে থাকা অবস্থায়। আসলে সত্যিই কথাটা সত্য, কারণ বাংলাদেশের চিকেন রোস্ট মজা লাগে প্রথম থিং মুরগির মাংসটার জন্য। মুরগির মাংসটার টেস্টই আলাদা, যেটা আমাদের আমেরিকাতে বা দেশের বাইরে পাওয়া খুবই কঠিন। আমার শহরে তো নাই, আমি কখনো পাই নাই। বাংলাদেশে যে এই চিকেন রোস্টটা আমার বড় ছেলে এত বেশি পছন্দ করছে, দেখা যায় বাসায় তার জন্য সবসময়ই আস্ত মুরগির চিকেন রোস্ট করা হতো, যেটা হলো ছোট ছোট। চলেন আপনাদের সাথে বাংলাদেশি চিকেন রোস্টের রেসিপিটা শেয়ার করি। চিকেন রোস্টটা অনেক মজার ছিল, আমার এখন তো আবার খাইতে ইচ্ছা করতেছে। যাই হোক, এখানে ছোট দেশি ২টা মুরগি পরিষ্কার টরিষ্কার করে ওয়াশ করে শুধু মেরিনেট করে রাখা হয়েছিল লবণ আর টক দই দিয়ে। মেরিনেটের টাইমে আর কিচ্ছু দেওয়া হয় না, লবণ আর টক দই দিয়ে মেরিনেট করে তারপরে একটু বেশি পরিমাণে তেল দিয়ে চিকেনটা তেলে ভেজে নিয়ে নিচ্ছি। একদম উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আর চিকেনের রোস্টের জন্য কিন্তু এই মুরগিগুলো পারফেক্ট সাইজ। তারপর ভাজা চিকেন হয়ে গেলে সেই তেলেই পেঁয়াজ বেরেস্তা করা হচ্ছে। ভালো করে পেঁয়াজটা বেরেস্তা করে পেঁয়াজটা উঠিয়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভুনে নিতে হবে। আমি এই রান্নার এডিট করার টাইমে খেয়াল করলাম, আসলে এই রেসিপিটা আমার আন্টি একটার পর একটা এত সুন্দর করে বানাইছে। মানে এখন সে আদা বাটা দিয়ে দিচ্ছে যখন পেঁয়াজটা ভালো করে ভোনা হয়ে গেছে। মানে কালারটা দেখেন, আমি রান্না করতে গেলে কেন জানি এই কালারটা আসে না। রসুন দেওয়ার পরে গরম মশলা, গোটা কতগুলো গরম মশলা দিয়ে দিল। মানে সে অনেকক্ষণ টাইম নিয়ে এটাকে ভুনতে ছিল। মানে দেখেই ইয়ামি লাগতেছে। পর স্বাদ মতো লবণ, আদা বাটা, মানে রসুন বাটা দেওয়ার পরে সে কিন্তু অনেকক্ষণ ভুনে নিয়ে তারপর আদা বাটা দিয়েছে। আদা বাটা দিয়ে ভোনার পরেও বাদাম বাটা, হাফ টিস্পুন পরিমাণে রসুন বাটা দিয়েছিল আর 1 টিস্পুন পরিমাণের আদা বাটা। রসুনের পরিমাণের থেকে চিকেনের সবসময় আদা বাটাটা একটু বেশি দিতে হয়। 2 টেবিল চামচ পরিমাণের বাদাম বাটা। তারপর আরও ভালো করে ভুনে নিয়ে এরপরে টক দই দিয়ে দিচ্ছে। 2 টেবিল চামচ পরিমাণের টক দই দিয়ে আবারও ভুনে নিয়ে তারপর মিল্ক। বাংলাদেশের মিল্কটা কিন্তু ডিপ ফ্রিজেই রাখে, আমি বাসায় যে দেখছি আড়ংয়ের যে প্যাকেটগুলি। তো মিল্ক দিয়ে ফুটানো পর্যন্ত অপেক্ষা করবে। মিল্কটা ফুটে উঠলে এর মধ্যে রোস্ট মশলা দিয়ে দিচ্ছে। আর আমরা ওই টাইমে ইনস্ট্যান্ট কেনা রোস্ট মশলাটাই ব্যবহার করছিলাম। আর রাঁধুনি রোস্ট মশলাটা কিন্তু বেশ ভালো মজার। 1 টেবিল চামচ পরিমাণে রোস্ট মশলা দিয়ে যখন মিলটা আবারও ফুটে উঠেছে, তখন সেই পর্যায়ে চিকেনটা, মানে ভাজা চিকেনটা দিয়ে জাল দিচ্ছে। এক্সট্রা কোনো প্রকার পানি দেয়নি এবং পেঁয়াজ বেরেস্তা। চুলার জালটা লো করে ভালো করে উল্টে পাল্টে চিকেনটা রান্না করা হচ্ছে। রান্নার একদম শেষের দিকে 1 টিস্পুন পরিমাণে চিনি দিয়ে লো আঁচে আবারও একটু রান্না করে উঠিয়ে নেওয়া হবে। বিলিভ করেন, এত সিম্পলভাবে চিকেন রোস্টটা রান্না করা হয়েছিল, তারপরও এত বেশি ইয়ামি হয়েছে। আসলে চিকেন, পানি সব কিছুর জন্যই এটা।